আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 23 দিন, মাশাল্লাহ। তো শীতের মধ্যে একটা কমন সমস্যা, মুরগির কিডনিতে লিভারে পানি নেমে যায়, মুরগির তলপেট ভারী হয়ে যায়, কালা হয়ে পানি জমে যায়। তো আমার এই সমস্যাটা ছিল না। তো আজকে খামার আসার পরে আমার একটা মুরগির বাচ্চা, এই যে আমি দেখাতেছি আপনাদেরকে, এই যে এই মুরগির বাচ্চাটা দেখেন, কোনো ধরনের ঠান্ডা নাই, আপনার কোনো চুনাবাই খাওয়ানো নাই, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি, যে এটা তলপেট ভারিয়ে গেছে, দেখেন পানি জমে গেছে তলপেটে, কারণ এটার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে। আর এটা যা ওয়েট থাকার কথা তাও নেই। এই তো সর্বোচ্চ এটা 600 গ্রাম হতে পারে। আর এই যে দেখেন কী অবস্থা, তলপেটে পানি জমে গেছে, পুরাটা হাত পা কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যাদের এই সমস্যা বা শীতের মধ্যে যারা মুরগি পালন করেন, অবশ্যই একটা জিনিস আপনারা খেয়াল স্মরণ রাখবেন, যে শীতের মধ্যে মুরগিগুলোকে কীভাবে লিভার আর কিডনি ভালো রাখা যায়। তো আপনারা শীতের মধ্যে একদিন পর পর হ্যাপাটোবেট, এই যে এটা আপনার লিভার টনিক্স, এটা খাওয়াবেন। আর এটার সাথে ইউরোনেক্স বেট, এই যে এটা হলো আপনার কিডনি টনিক্স, এই কিডনি নষ্ট হবে না। প্রতি একদিন পর পর আপনারা যদি এটা দৈনিক খাওয়া যান সুস্থ মুরগিকে, ইনশাল্লাহ আপনাদের খামার কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ আমার খামার কোনো সমস্যা নেই। দু একটা মুরগি তো অসুস্থ থাকবেই। অসুস্থ বলতে এই আমার খামারে একটা মুরগি পেলাম আমি অসুস্থ, তার কিডনি আর লিভার গেছে, হয়তো এই আগে পরে ভ্যাকসিন খেতে পারে নাই অসুস্থর কারণে, এই জন্য। আর যদি সঠিকভাবে এটা খাবার পানি খাইতো তাহলে হয়তো এটা এই অবস্থা হইতো না। যাক, তাও আলহামদুলিল্লাহ। তো আপনারা এই অসুস্থ মুরগিগুলোকে সুস্থ মুরগির সাথে রাখবেন না। যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে দেখা যায় জবাই করে ফেলে দেবেন, বা যদি হালকা পাতলা অসুস্থ থাকলে অন্য জায়গায় রেখে আলাদাভাবে খাবার পানি দিয়ে ওষুধের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে রাখবেন, যাতে দেখা যায় যেটা সুস্থ হবে আবার এগুলোর সাথে আপনি রাখতে পারবেন।